সুদীপ্তা এভি নিউজে আপনাদের সকলকে স্বাগত। প্রথমেই চোখ রাখবো নিউজ হেডলাইন্সে। শুরু হলো জনকল্যাণ শিবির। জলপাইগুড়িতে জনকল্যাণ শিবির পরিদর্শনে প্রতিমন্ত্রী বিশাল লামা। খর্তিমারি উচ্চ বিদ্যালয়ের 9 জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। স্কুল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি। ডুয়ার্সে ফের হাতিহানা, ভাঙচুর, শ্রমিক আবাসে আহত এক শ্রমিক। এবার আসছে বিস্তারিত সংবাদে। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়ার লক্ষ্যে শুরু হয়ে গেল জনকল্যাণ শিবির। 3 দিন ব্যাপী এই শিবির জলপাইগুড়ি পৌরসভার উদ্যোগে শহরের বিভিন্ন ওয়ার্ডে আয়োজন করা হয়েছে। বউবাজার মাদ্রাসা ময়দান সহ একাধিক স্থানে অনুষ্ঠিত এই শিবিরে কেন্দ্র এবং রাজ্য সরকারের মোট 52টি জনহিতকর প্রকল্প সম্পর্কে তথ্য ও পরিষেবা প্রদান করা হচ্ছে। শিবিরের মাধ্যমে সাধারণ মানুষ বিভিন্ন সরকারি প্রকল্পের সুবিধা গ্রহণের সুযোগ পাচ্ছেন। তাও অন্নপূর্ণা, বিশ্বকর্মা, বিভিন্ন যোজনা, আয়ুষ্মান ভারত সহ একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্পের পরিষেবা আর সচেতনতামূলক কার্যক্রম চলছে। শিবিরের সকাল থেকেই সাধারণ মানুষের ব্যাপক সাড়া আর উপস্থিতি মেলে। পৌরসভার পক্ষ থেকে জানানো হয়েছে, সরকারি পরিষেবা আরও সহজে মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়াই এই উদ্যোগের মূল উদ্দেশ্য। আজকে জলপাইগুড়ি পৌরসভা এরিয়াতে বউবাজারে পৌরসভার প্রশাসনে এবং জলপাইগুড়ি ডিবিসি রোডের মাদ্রাসা মাঠে সরকারি প্রকল্পের সুবিধা পাইয়ে দেওয়ার জন্য ক্যাম্প করা হয়েছে এবং এইখানে 55 ধরনের যে সরকারি প্রকল্প আছে তার সুবিধা পাইয়ে দেওয়ার জন্য আমাদের পৌরসভার লোকজন বসে আছেন এবং আমাদের পার্টির কার্যকর্তাও কিছু আছেন যে যতটা আগে পাবলিকের হেল্প করে দেওয়া যায়। এখানে 55টার মধ্যে কিছু কিছু যেগুলো কেন্দ্রীয় সরকারের যে আগে যে সরকার ছিল তৃণমূলের, তারা কিন্তু এখানে লাগু করতে দেননি। সেই প্রকল্পগুলোও চালু হয়েছে, যেমন কিষাণ সম্মান নিধি, কিষাণ ক্রেডিট কার্ড, আয়ুষ্মান ভারত এতদিন বন্ধ ছিল, সেটা আয়ুষ্মান ভারত চালু হয়ে গেছে এবং মানুষে করাচ্ছেন। 5 লাখ অবধি যেটা স্বাস্থ্য বিমা আছে, যেমন পিএম বিশ্বকর্মা আছে, পিএম সূর্যা ঘর যোজনা আছে, পিএম আবাস যোজনা আগের দিকে ছিল, ওটারও কাজ এখানে হচ্ছে। স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ই শ্রমের হচ্ছে, পিএম স্বনিধি যোজনা, এছাড়াও যেগুলো বার্ধক্য ভাতা, বিধবা ভাতা যাদের হয়নি তারা করতেছে এবং প্রতিবন্ধী ভাইদের বোনদের জন্য যেগুলো যোজনা আছে সেগুলোরও কাজ হচ্ছে। অন্নপূর্ণা ভান্ডারে কি কাজ চলছে? অন্নপূর্ণা ভান্ডারের তো কাজ আগের থেকে চলছিল এবং আজকেও চলছে, 3টা জায়গাতেই হচ্ছে। এখানে আমি লেবার কার্ড বানাতে এসেছি, তারপরে আপনার হচ্ছে বিশ্বকর্মা ভান্ডার। এগুলা কি সরকারের আমলে হচ্ছে? নতুন সরকার এসেছে, নতুন সরকার আসার পরে সব যোজনা বের করেছে। পাবলিক দর্শক সবাই এসে আপনারা খুশি যাতে পায় সেই সুযোগ সুবিধা আমরা করছি। আচ্ছা, এখানে আসছেন আজকের থেকে শুরু? হ্যাঁ, আজকের থেকে শুরু। 15, 16, 17 3 দিন হবে। আচ্ছা, ভিড় কেমন দেখছেন? ভিড় প্রচণ্ড ভিড়, অনেক লোকজন আছে, তার মাঝে করতে হচ্ছে। কষ্ট করে সবাই তো করতে হবে জনগণকে সুযোগ সুবিধার জন্য। অমিত বণিকের রিপোর্ট। কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্পের সুবিধা সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে প্রশাসনের উদ্যোগে আয়োজিত জনকল্যাণ শিবির পরিদর্শন করলেন অনগ্রসর কল্যাণ দপ্তরের প্রতিমন্ত্রী বিশাল লামা। বুধবার জলপাইগুড়ি শহরে এসে তিনি পৌরসভা এলাকার একটি জনকল্যাণ শিবির ঘুরে দেখেন এবং সেখানে উপস্থিত উপভোক্তাদের সঙ্গে কথা বলে পরিষেবা প্রদানের বিষয়টি খতিয়ে দেখেন। প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই জনকল্যাণ শিবিরে কেন্দ্র ও রাজ্য সরকারের মোট 52টি জনহিতকর প্রকল্পের সুবিধা ও পরিষেবা সাধারণ মানুষের কাছে পৌঁছে দেওয়া হচ্ছে। বিভিন্ন প্রকল্প সম্পর্কে তথ্য প্রদান, আবেদন গ্রহণ এবং প্রয়োজনীয় নথিপত্র সংক্রান্ত সহায়তাও করা হচ্ছে শিবিরে। পরিদর্শনকালে প্রতিমন্ত্রী শিবিরে আসা সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন এবং সরকারি প্রকল্পগুলির সুবিধা তারা কতটা পাচ্ছেন সেই বিষয়েও খোঁজ খবর নেন। পাশাপাশি শিবির পরিচালনার সঙ্গে যুক্ত আধিকারিকদের সঙ্গে আলোচনা করে বিভিন্ন পরিষেবার অগ্রগতি সম্পর্কে অবগত হন। যতদিন অন্নপূর্ণা ভান্ডার স্টার্ট
কোনো টাকা ঢোকে নেই। আমি দরকার পড়লে স্টেটমেন্ট দেখাই দিতে পারি। এটা কি মন্ত্রীকে জানালেন? অবশ্যই জানালাম। আজকে এত হয়রানি হচ্ছে মানে বলার বাইরে। এই দেখেন তো ভিড়টা, এই রোদের মধ্যে গরমের মধ্যে একটা দাঁড়ায় ফর্ম ফিল আপ করলাম। আর কি করবো? শুধু ডেথ সার্টিফিকেটটা বাদ দিছি মৌমিতা সরকার। শুধু ডেথ সার্টিফিকেট বাদ দিছি। 20 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর কোনো রকম কোনো সহযোগিতা করতেছে না। মানে এত বাজে অবস্থা। পৌরসভার কিছু অব্যবস্থার কথা বলছে। না কোথায় এটা তো না পৌর ব্যবস্থার মানে আমি ব্যবস্থা দেখতে আসছি যে এই যে আমাদের জনকল্যাণ শিবির, এই শিবিরে কোনোভাবেই জনগণকে অসুবিধা না হোক সেই দেখার জন্যই আমরা আসছি। আমরা চেয়েছি যে লোককে জলের ব্যবস্থা থেকে নিয়ে, কারণ রোদ আছে, জলের ব্যবস্থা থেকে নিয়ে আর যে যে জায়গায় জনগণ থাকে সেই জায়গায় ফ্যানের ব্যবস্থা সেটা করার জন্য আমরা বলেছি। মানে সেইটাই আমি বলছি আর হেঁটে হেঁটে আসলেন পাইলট ছেড়ে দিয়ে। না লোকের অসুবিধা না হোক বলে আমরা হেঁটে আসি, কারণ এই যে শিবিরে আসতেছে জনগণ তো একটু গাড়ি দিয়ে অসুবিধা হবে। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। রাজ্যের নতুন সরকারের জনকল্যাণ শিবির পরিদর্শন করলেন রাজ্যের কোঅপারেশন দপ্তরের অ্যাডিশনাল চিফ সেক্রেটারি কৃষ্ণ গুপ্তা। সোমবার জলপাইগুড়ি সদর ব্লকের বিডিও অফিসে অনুষ্ঠিত জনকল্যাণ শিবিরে আসেন তিনি। শিবির ঘুরে দেখার পাশাপাশি কথা বলেন লাইনে দাঁড়িয়ে থাকা সাধারণ মানুষের সাথে। পরে সংবাদ মাধ্যমের সাথে কথা বলতে গিয়ে অ্যাডিশনাল চিফ সেক্রেটারি বলেন, সরকারের পক্ষ থেকে তাকে জলপাইগুড়ি জেলাতে জনকল্যাণ শিবিরের অবজারভার হিসেবে পাঠানো হয়। এখনো পর্যন্ত 4টি ব্লকের শিবির পরিদর্শন করেছেন। সমস্ত শিবিরেই সাধারণ মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশ নিচ্ছেন। শিবির থেকে 19টি দপ্তরের মোট 54টি প্রকল্প পরিষেবা দেওয়া হচ্ছে। এছাড়া 50টি প্রকল্পের বিষয়ে জানানো হচ্ছে বলে জানান তিনি। এদিন কৃষ্ণ গুপ্তার সাথে বিডিও অফিসের শিবিরে উপস্থিত ছিলেন জেলা শাসক এবং সদর মহকুমা শাসক। আমি অবজারভার হিসেবে এসেছি, জনকল্যাণ শিবির দেখতে এসেছি জলপাইগুড়ি জেলা থেকে। পশ্চিমবঙ্গ সরকারের নতুন সরকারের এটা নতুন ইনিশিয়েটিভ, প্রত্যেক জেলাতে সিনিয়র আইএস অফিসার্সকে পাঠিয়েছে। তো আমিও দেখছি, ঘুরছি, পুরো জেলাতে ঘুরছি আর ফিডব্যাক দেব কি করা যেতে পারে, আরও কীভাবে ইমপ্রুভ করা যেতে পারে। এটা খুব উৎসাহ দেখছি মানুষের মধ্যে। কতগুলো প্রকল্প পাবে আর কি কি প্রকল্প মূলত এখানে 19টি ডিপার্টমেন্ট 54 স্কিমস এখানে পরিষেবা পাচ্ছে। এছাড়া 50টি স্কিমসের আইইসি হচ্ছে, মানে অ্যাওয়ারনেসের জন্যে বাকিগুলো ডিপার্টমেন্ট এখানে ইনফরমেশন শেয়ার করছে সবাদের সঙ্গে। আর ভালোই চলছে সব জায়গা, আমি চারিদিকে ঘুরছি। এটা আমার 4র্থ ব্লক আর যেখানে ইমপ্রুভমেন্ট সম্ভব আমি ওদেরকে পরামর্শ দিয়ে দিচ্ছি আর মোটামুটি দেখছি ভালোই চলছে। গ্যাদারিং বেশি হচ্ছে, একটু মেনটেনেন্সের মনে হচ্ছে, আর একটু লোকজন। ওটাই বললাম, আমি সিভিল ডিফেন্সের লোক এসডিও সাহেব বিডিও সাহেবরা লাগিয়েছেন, ওটা মেনটেন করছে, আপনার পিছনেও দেখতে পাচ্ছেন। আর চাহিদা আছে তো পূরণ তো করতে হবে। তো প্রচুর মানুষ এসছে, দ্যাটস হোয়াট। এই 3 দিনের মধ্যে হবে কি এটা প্রকল্প? তারা প্রকল্প 3 দিনের মধ্যে আমরা সব ফর্মগুলো আজকে যত দেরি হয়, যারা মানুষ আছে লাইনে আছে সবাইকে আমরা অ্যাড্রেস করব, কেটে করব। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। খট্টিমারি উচ্চ বিদ্যালয়ের 9ম শ্রেণীর 9 জন ছাত্রী আচমকাই অসুস্থ হয়ে পড়ায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। সোমবার সকাল প্রায় 11টা নাগাদ ক্লাস চলাকালীন একে একে অসুস্থ হয়ে পড়ে ওই ছাত্রীরা। পরে তড়িঘড়ি তাদের ধূপগুড়ি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। জানা গিয়েছে, অতিরিক্ত গরমের কারণে রাজ্য সরকারের নির্দেশ অনুযায়ী বর্তমানে সকাল 7টা থেকে দুপুর 12টা পর্যন্ত স্কুলে পঠন পাঠন চলছে। সেই সময়সূচি মেনেই এদিন স্কুল চলছিল। হঠাৎই 9ম শ্রেণীর 9 জন ছাত্রী অসুস্থ বোধ করতে শুরু করে। স্কুল সূত্রে প্রাথমিকভাবে অনুমান করা হচ্ছে সকালবেলা বাড়িতে খাবার না খেয়ে স্কুলে আসা এবং বাইরে থেকে খাবার খাওয়ার কারণেই তারা অসুস্থ হয়ে পড়তে পারে। তবে ঘটনার প্রকৃত কারণ এখনো স্পষ্ট নয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, অসুস্থ ছাত্রীরা কেউ পেটে ব্যথা, আবার কেউ শ্বাসকষ্টের সমস্যার কথা জানিয়েছেন। বর্তমানে সকলের চিকিৎসা চলছে এবং তাদের শারীরিক অবস্থার উপর নজর রাখা হচ্ছে। ঘটনায় অভিভাবক ও স্কুল কর্তৃপক্ষের মধ্যে উদ্বেগের সৃষ্টি হয়েছে। চিকিৎসকদের পর্যবেক্ষণের পরই অসুস্থতার সঠিক কারণ জানা যাবে বলে মনে করা হচ্ছে। কোন স্কুলের মেয়েরা? কি হয়েছে, কি মনে হচ্ছে?
মানে হচ্ছে বাচ্চাগুলো মানে বাড়ি থেকে না খেয়ে আসে, প্লাস সকালবেলা ওরা খালি পেটে পুরি খেয়েছে, গ্যাসের সমস্যা একটা হয়েছে, ঠিক আছে, প্লাস অনেকে যারা না খেয়ে একদমই আসছে, ফলে কী হচ্ছে ওদের শ্বাসকষ্ট হচ্ছে, প্লাস অনেকজন একসঙ্গে বসছে, ফলে ক্লাসে একটু মানে সাফোকেশনের মতো হয়ে গেছিলো, ফলে অনেকে একদম অসুস্থ হয়ে গেছে। কতজন মোটামুটি অসুস্থ? 8-9 জন হবে। কি মনে হচ্ছে গরমের থেকেই না? অ্যাকচুয়ালি গরম না, মানে সকালবেলা খালি পেটে মানে কিছু না খেয়ে আসার জন্য মানুষ শরীর হচ্ছে, তার মধ্যে ওরা সবাই মেয়ে, ছেলে কিন্তু কেউ নেই, মেয়েদের মানে মেয়েদের ক্ষেত্রে কী হয় একটু হিন্দুগুলো সমস্যা থাকে, তারা কিন্তু না খেয়ে আসে বাড়ি থেকে, এই জন্যই সমস্যা এরকম হচ্ছে, মাথা ঘুরে শ্বাসকষ্ট হচ্ছে। এই যে না খাওয়ার এই প্রবণতা, এটা নিয়ে অভিভাবকদের কিছু বলবেন এটা নিয়ে? মানে ওদেরকে যখন তখন কিছু খাইয়ে পাঠানো আর কি স্কুল, এটাই আর কি বলা। বাচ্চাটা স্কুলে আসার পরে অসুস্থ হয়ে পড়ে গেছে। কতজন বাচ্চা? এরকম 5-7 জন। কি কারণে মনে হচ্ছে? মনে হচ্ছে যে এগুলো ওই যে কোনো খাওয়া দাওয়ার পরে এরকম হয়েছে। মানে বাড়ি থেকে কি খাওয়া দাওয়া করে আসে এরা? আসলে সেরকম টিফিন করেছিল, মানে বাইরের কোনো খাওয়ার জন্যই এটা? ওই বাইরের খাওয়ার জন্য এরকম হয়ে গেছে। কোন স্কুল? কট্টেমারি হাই। সব্যসাচী মজুমদারের রিপোর্ট, এভি নিউজ। ডুয়ার্সে বুনো হাতির উপদ্রব অব্যাহত, ফের হাতির হানায় ক্ষতিগ্রস্ত হলো একটি শ্রমিক আবাস। বাড়ি থেকে প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে জখম হয়েছেন এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে মাটিয়ালি ব্লকের জুরন্তি চা বাগানের সোমা লাইন এলাকায়। ঘটনায় শ্রমিক মহল্লায় আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রবিবার গভীর রাত প্রায় 1:30 নাগাদ একটি বুনো হাতি জুরন্তি চা বাগানের সোমা লাইন এলাকায় ঢুকে পড়ে। সেই সময় অধিকাংশ বাসিন্দাই ঘুমিয়েছিলেন। হাতিটি একটি শ্রমিক আবাসে হামলা চালিয়ে ঘরের বেড়া ভেঙে ফেলে, পাশাপাশি ঘরে মজুদ থাকা খাদ্য সামগ্রী ও বিভিন্ন আসবাবপত্র নষ্ট করে দেয়। হাতির আক্রমণে আতঙ্কিত হয়ে বাড়ি থেকে বেরিয়ে পালানোর সময় এক ব্যক্তি আহত হন বলে জানা গেছে। প্রায় 1 ঘন্টা ধরে এলাকায় তাণ্ডব চালানোর পর স্থানীয় বাসিন্দাদের চিৎকার চেঁচামেচিতে হাতিটি সেখান থেকে জঙ্গলের দিকে চলে যায়। ধীমান রায়ের রিপোর্ট, এভি নিউজ। বিশ্ব রক্তদাতা দিবস উপলক্ষে পুরাতন পুলিশ লাইনে পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশন ও জলপাইগুড়ির মুক্তাঙ্কন নাট্যগোষ্ঠীর যৌথ উদ্যোগে একটি স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়। শিবিরে 11 জন মহিলা সহ মোট 42 জন রক্তদান করেন। আয়োজকদের পক্ষ থেকে জানানো হয়, রক্তের চাহিদা পূরণ এবং রক্তদানের গুরুত্ব সম্পর্কে সচেতনতা বাড়াতেই প্রতি বছর এই কর্মসূচির আয়োজন করা হয়ে থাকে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জলপাইগুড়ি সদর কেন্দ্রের বিধায়ক অনন্তদেব অধিকারী এবং 24 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অম্লান মুন্সি। তারা রক্তদাতাদের উৎসাহিত করেন এবং নিয়মিত রক্তদানের গুরুত্ব তুলে ধরেন। এদিন বিশেষ আকর্ষণ ছিল মুক্তাঙ্গন নাট্যগোষ্ঠীর পরিবেশিত রীনা ভারতী রচিত ও নির্দেশিত রক্তদান সচেতনতামূলক অনুনাট্য পাগল পাগল লাগে। নাটকটি উপস্থিত দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া ফেলে। সুন্দরভাবে উদযাপিত করার জন্য জলপাইগুড়ির পক্ষে জলপাইগুড়ি পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশন আজকে একটা বিশেষ রক্তদান শিবির আয়োজন করেছে। জলপাইগুড়ি পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশন আগাগোড়াই এই কাজের মধ্যে ইনভলভ থাকে, প্রতি বছর করে, এবছরও করছে। তবে এবছর আমরা মেগা ইভেন্ট করছি। আমাদের জলপাইগুড়ি শহরের বিধায়ক অনন্তদেব অধিকারী উনি এই মুহূর্তে এসেছিলেন, উনি উদ্বোধন করে গেলেন অনুষ্ঠানটাকে। প্রায় 100 লোক রক্তাধিক দেবে, এই বিশ্বাস নিয়ে আমরা এগিয়ে চলেছি। আমি এই ওল্ড পরিচয় পিপলস ওয়েলফেয়ার অর্গানাইজেশনের সভাপতি অরূপ সুধীর সরকার, সঙ্গে আমার সঙ্গে রয়েছেন শহর সভাপতি গোবিন্দ কর্মকার মহাশয়। অ্যাকচুয়ালি ঘটনাক্রমে রক্ত না দেওয়ার যে রক্ত দিতে চাইলে যে এই অনীহাটা, সেই অনীহা দূর করার জন্য আমরা বিভিন্ন সময় অ্যাওয়ারনেস ক্যাম্পগুলো করছি। আপনি উপরে এই মুহূর্তে আসলে দেখবেন সুন্দর একটা অ্যাওয়ারনেস ক্যাম্প হচ্ছে এবং সেখানে আপনি দেখবেন যে আমরা কীভাবে চেষ্টা করছি মানুষকে জাগরুক করার জন্য। এই সংকট দূর করার জন্য এগিয়ে এসেছি, ব্লাড ব্যাংকের সংকট দূর করার জন্যই আমরা এগিয়ে এসেছি। পিনাকি শিলের রিপোর্ট, এভি নিউজ। শিক্ষাক্ষেত্রে কৃতিত্ব অর্জনকারী ছাত্রছাত্রীদের উৎসাহিত করতে বিশেষ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করল অখিল ভারতীয় রাষ্ট্রীয় শৈক্ষিক মহাসংঘের জলপাইগুড়ি জেলা শাখা। রবিবার জলপাইগুড়ি পুরসভার প্রয়াস হলে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষায় সাফল্য অর্জনকারী ছাত্রছাত্রীদের সম্মানিত করা হয়। অনুষ্ঠানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে আসা বাংলা ও ইংরেজি মাধ্যমের মোট 12 জন কৃতী ছাত্রছাত্রীকে সংবর্ধনা প্রদান করা হয়। তাদের হাতে স্মারক, উত্তরীয় ও শুভেচ্ছা উপহার তুলে দিয়ে
ভবিষ্যৎ জীবনের জন্য শুভকামনা জানানো হয়। এই অনুষ্ঠানে জেলার একাধিক বিধায়ক উপস্থিত ছিলেন। তারা ছাত্রছাত্রীদের সাফল্যের জন্য অভিনন্দন জানিয়ে বলেন, কঠোর পরিশ্রম, অধ্যবসায় ও একাগ্রতার মাধ্যমেই জীবনে বড় সাফল্য অর্জন করা সম্ভব। আগামী দিনে আরও ভালো ফল করে সমাজ ও দেশের উন্নয়নে অবদান রাখার আহ্বানও জানান তারা। এবিআরএসএম জলপাইগুড়ি জেলা পক্ষ থেকে কৃতি ছাত্রছাত্রীরা যারা জলপাইগুড়ি নাম সুনাম অর্জন করেছে এবং জলপাইগুড়িকে মান বজায় রেখেছে, সেই সমস্ত ছাত্রছাত্রীরা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, সিবিএসসি, আইসিএসসি তাদেরকে আমরা সম্বর্ধনা দিচ্ছি। এবং এই সম্বর্ধনা সভায় আমাদের 3 জন বিধায়ক এসেছেন, সঙ্গে কার্যকর্তা রয়েছে। বলুন স্যার, কতজনকে ভোট দিচ্ছেন আপনি? বললেন কতজনকে দিচ্ছেন এই সব আমরা মিলিয়ে? 11 জনকে দিচ্ছি। 11 জনকে। মানে এই উদ্যোগ নেওয়ার কারণ? এই উদ্যোগ নেওয়ার কারণ হচ্ছে কি, এরা এই সমস্ত ছাত্রছাত্রীরা আমাদের জলপাইগুড়ি জেলারকে একটা সম্মান দিয়েছে। এরা সমাজে যে একটা নিদর্শন রেখেছে, এই জন্য যে জলপাইগুড়ি শিক্ষাধিকার দিক থেকে অনেকটা পিছিয়ে যাচ্ছে, এই অবস্থার মধ্য দিয়ে যে এই বাচ্চারা যে জলপাইগুড়ির যে শিক্ষার মানটাকে ধরে রেখেছে, সেক্ষেত্রে এবিআরএসএম যেমন আমাদের শিক্ষক সংগঠন রাষ্ট্রহিতে কাজ করে, তো আমাদের দায়িত্ব এই সমস্ত বাচ্চাদের উৎসাহিত করা, যাতে এদেরকে দেখে আরও অন্যান্য বাচ্চারা উৎসাহিত হয় এবং জলপাইগুড়ির মান আরও ভালো করে, জলপাইগুড়ির নাম উজ্জ্বল করে জেলায়। অমিত বণিকের রিপোর্ট, এবি নিউজ। ফুটবল বিশ্বকাপের আবহ শুরু হতেই আবারও চর্চার কেন্দ্রতে জলপাইগুড়ির বিখ্যাত আর্জেন্টিনা হাউস। শহরের মাসকালাই বাড়ি এলাকায় অবস্থিত এই বাড়িটি প্রতি বিশ্বকাপের মতো এবারেও আর্জেন্টিনার পতাকার রং আর নানা সাজসজ্জায় সেজে উঠেছে। দূর দূরান্ত থেকে ফুটবল প্রেমীরা এসে ঘুরে দেখছেন এই বিশেষ আকর্ষণ। বাড়ির মালিক শঙ্কপানি দাস আর্জেন্টিনার একনিষ্ঠ সমর্থক। প্রিয় দলের প্রতি ভালোবাসা থেকেই তিনি নিজে পুরো বাড়িকে আর্জেন্টিনার জার্সির রঙের আদলে রং করেছেন, নাম দিয়েছেন আর্জেন্টিনা হাউস। শঙ্কপানি দাস জানান, 4 বছর ধরে তিনি বিশ্বকাপের অপেক্ষায় থাকেন। বিগত কয়েকটি বিশ্বকাপ থেকেই জলপাইগুড়িবাসীর কাছে আর্জেন্টিনা হাউস অত্যন্ত পরিচিত নাম। এখন ফুটবল প্রেমীদের অপেক্ষা মাঠের লড়াইয়ে আর্জেন্টিনা কতটা সফল হয় এবং শেষ পর্যন্ত আবারও বিশ্বকাপের শিরোপা ঘরে তুলতে পারে কিনা। বা কেন এই বাড়িকে সাজিয়ে তুলতে? প্রতি বছর এই বিশ্বকাপ এবং কোপা আমেরিকার যখন খেলা হয়, তখন আমরা এই দুই প্রতিবেশীর প্রতিদ্বন্দ্বী হয়ে উঠি। এমনকি এইটা আমাদের বহুদিন থেকে চলে এসছে। ওনার আর্জেন্টিনা আমরা যেরকম আছি, ঠিক সেরকম ওরাও ব্রাজিল হাউস সাজিয়ে তোলে, আমরা আমাদের আর্জেন্টিনা হাউস সাজিয়ে তুলি। এবার একটু দেরি হলো? এবার দেরি হলো না, বেসিক্যালি খেলার মরশুমের যে আবেগটা সেটা স্টার্ট হয়ে গেছে, ফলে সমস্ত রং ঠং সব কিছু করা থাকে, প্রতি বছর রঙই থাকে। কিভাবে সাজিয়ে তোলেন আপনি বাড়ি? এই সমস্ত মনে করেন খেলা উৎসব উপলক্ষে আমরা পরিবারকে সেইভাবে আমরা সবাই আমেজ উঠি, এমনকি খেলাধুলো দেখি। তারপরে সমস্ত ফ্ল্যাগ আরও ফেস্টুন সমস্ত কিছু রেডি হচ্ছে, ঠিক আছে, পার্থক্য রং করি। কেমন লাগে এই সে থাকে। আর রিপোর্টার বন্ধুরা সবসময় আসে, এই আর্জেন্টিনার ব্রাজিল হাউস নিয়ে রিপোর্ট করে। ছেলে মেয়েও কি ছেলেমেয়েও আর্জেন্টিনার সাপোর্টার? গোটা পরিবার পুরো পরিবার। কেন আর্জেন্টিনা? বাবার প্রথম থেকেই মারাদোনাকে খুব পছন্দ। বাবা বলে কি মারাদোনার খেলা দেখেছে আর এবং সেই খেলা দেখে একদম প্রেমে পড়ে গেছে খেলার, তাই এই প্রতি বছর এরকম বাড়ি সাজায়। ব্রাজিল ভালো লাগে না? ব্রাজিলের খেলা অফকোর্স ব্রাজিল ভালো লাগে। ব্রাজিলের প্যান্ট পরে আছি, আর্জেন্টিনার জামা পরে আছি। কেন? কালকে রাতে ব্রাজিলের ম্যাচটা হলো কি ভালো হলো ম্যাচটা। মানে দুটো টিমকেই ভালো লাগে? হ্যাঁ অফকোর্স, কোনো হেড নেই। বেশি কাকে ভালো লাগে? বেশি অফকোর্স আর্জেন্টিনাই। অমিত বণিকের রিপোর্ট। জলপাইগুড়ি জেলা ক্রীড়া সংস্থার পরিচালনায় সোমবার জেওয়াইসিসি মাঠে অনুষ্ঠিত ফার্স্ট ডিভিশন ফুটবল লিগের উত্তেজনাপূর্ণ ম্যাচে এনবিআরসি 4-3 গোলে পরাজিত করল এবিপিসিকে।
ম্যাচের শুরু থেকেই দুই দল আক্রমণাত্মক ফুটবল উপহার দেয়। এনবিআরসির হয়ে দুর্দান্ত পারফরমেন্স করেন আর্থিক টোপ্পো, তিনি একাই 2টি গোল করেন। এছাড়াও একটি করে গোল করেন দীপাঞ্জন মল্লিক আর শুভজিৎ মণ্ডল। ম্যাচ অনুসারে এনবিআরসির পক্ষ থেকে আর্থিক টোপ্পো 2টি, দীপাঞ্জন 1টি, শুভজিৎ 1টি করে গোল করেন। অন্যদিকে এবিপিসি এর হয়ে লড়াই চালিয়ে যান বিকাশ দাস আর রাকেশ ভূমিজ। বিকাশ দাস 2টি এবং রাকেশ ভূমিজ 1টি গোল করেন। অপরদিকে এবিপিসির পক্ষ থেকে গোল করেন বিকাশ দাস 2টি, রাকেশ ভূমিজ 1টি। ম্যাচের সেরা খেলোয়াড় অর্থাৎ ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন এনবিআরসির আর্থিক টোপ্পো। 16 জুন 2026 টাউন ক্লাব মাঠে সুপার ডিভিশন লিগে ম্যাচে মুখোমুখি হতে চলেছে জেওয়াইএমএ এবং এটিও মালবাজার। পিনাকি শিলের রিপোর্ট। শেষ করবার আগে নিউজ হেডলাইন্স আরো একবার। শুরু হলো জনকল্যাণ শিবির। জলপাইগুড়িতে জনকল্যাণ শিবির পরিদর্শনে প্রতিমন্ত্রী বিশাল লামা। খট্টিমারি উচ্চ বিদ্যালয়ের 9 জন ছাত্রী অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি, স্কুল জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি। ডুয়ার্সে ফের হাতির হানা, ভাঙচুর শ্রমিক আবাসে আহত 1 শ্রমিক। এখনকার মতন এভি নিউজ এ পর্যন্তই। পরবর্তীতে আসছি আরো সংবাদ নিয়ে। দেখতে থাকুন আমার ভিশন। নমস্কার।